الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মনোপ্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটু দিল খুলে আওয়াজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আল কারীম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত অধিকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, দীর্ঘ সময় আপনাদের সামনে বিভিন্ন ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল করিম জেহাদি, মুফতি মহিউদ্দিন নূরি, আমার আগে আলোচনা করেছেন মাওলানা কামাল উদ্দিন তাহিরি, আমার পরে আলোচনা করবেন মাওলানা কারি শোয়াইব আহমদ আশরাফি। মাঝে কিছু সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কথা বলার জন্য, আমিও নিয়ত করেছি বলবো, আপনারা শুনবেন তো? আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। আলোচনার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে সূরাতু আন-নসর থেকে তেলাওয়াত করেছি।
ছোট্ট সূরা, আশা করি অনেকেরই মুখস্থ থাকার কথা। কার কার মুখস্থ আছে একটু হাত তুলে বলেন। মাশাআল্লাহ। এই সূরা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। বিশেষত আল্লাহ যদি মুসলিম মিল্লাতের কোনো একটা অংশকে বিজয় দান করেন, কোনো একটা সময়ে, কোনো একটা ভূখণ্ডে, কোনো একটা পার্টে, কিছু জনগোষ্ঠীকে আল্লাহ যদি বিজয় দান করেন, ওই জনগোষ্ঠীর কি করণীয়, কি করা উচিত, এই বিষয়গুলো আমার আল্লাহ আমাদেরকে এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছে। আমরা দাবি করছি বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, ঠিক না? আরো আসতে বলেন। বরং আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে বলতে হবে এটা তৃতীয় স্বাধীনতা। 1947 সালে ইংরেজদের থেকে আমাদের এই ভূখণ্ড স্বাধীন হয়েছিল এবং আমরা একটা মানচিত্র পেয়েছিলাম যেটা ইসলামের জন্য নির্ধারণ করা হয়েছিল। কত সালে? জোরে বলেন না। 1947 সালে। দ্বিতীয় স্বাধীনতা 1971-এ জালেম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের পূর্বসূরীরা, তারা যুদ্ধ করেছেন বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। তখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে। আর 2024-এ এসে দীর্ঘ 16 বছরের জুলুমের অবসান হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? অতএব এটাকে আমরা তৃতীয় স্বাধীনতা মনে করি। আপনারা মনে করেন কিনা? যখন কোনো বিজয় পায়, যখন কোনো স্বাধীনতা প্রাপ্তি হয়, তো আল্লাহ বলেন বিজয় দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। قال الله تبارك وتعالى إنا فتحنا لك فتحا مبينا। রব বলেন আমি আল্লাহ বিজয় দান করি, বিজয় দান করেছি। প্রকাশ্য বিজয় দান করেছেন কে? আল্লাহ। বিজয় আসলে করণীয় কি? قال الله تبارك وتعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। রব বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন সহযোগিতা ও বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? আওয়াজ দিয়ে বলেন না। তো আল্লাহ বলেন বিজয় আমি আল্লাহ দান করি। ভাই ইকু এত দিয়েন না যে মানুষ বিরক্ত হয়, একটু কমাই দেন। বিজয় আল্লাহ দেন, সহযোগিতা আল্লাহ করেন। বিজয় পাওয়ার পর, সহযোগিতা পাওয়ার পর আল্লাহর দেখানো পথে না হাঁটলে বিপদগ্রস্ত হতে হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়। যার জ্বলন্ত প্রমাণ আমরা, যার জ্বলন্ত প্রমাণ ভারতের মুসলমানেরা, যার জ্বলন্ত প্রমাণ আজকের আফগানিস্তানের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। এই যাদের নাম বললাম, আমাদের মধ্যে শুধু আফগানি মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে।
আল্লাহর দেখানো মতে, নবীর দেখানো পথে আবার ফিরে এসেছে। ফলে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তি আজকের দিনে তাদের কাছে মাথা নত করে বলা যেতে পারে পায়ের মধ্যে হাত দিয়ে মাপচে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আরো আসতে বলে। আর এর বিপরীতে আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহর দেখানো পথে, নবীর দেখানো পথে ফিরতে পারিনি, কোরআনের উপর, ইসলামের উপরে এখনো অধিষ্ঠিত হতে পারি